মূর্খ শিক্ষিত ওই যে মূর্খ জ্ঞানী, এর মতন মূর্খ শিক্ষিত আর মূর্খ জ্ঞানী এই পৃথিবীর থাকার সাথে না থাকাই ভাল। আমরা মুসলিমের মাজত মুসলিম বিরোধিতা করি। ভাই বরবাদের লক্ষ্য আমার এনডিএত আছে, অর্থাৎ এনডিএত বাকির এত আসে নাই। প্রথম শুরু হয়েছে আমার আসাম থাকি, আর আসাম থাকি আমার শুরু হবে। যেমন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ভাই আজকে আমি সালাম দিলাম, সালামের ভাই জবাব দিবেন এমন কোনো আছে যে বেলে ভাডিয়ে অন্য জবাব দিবে, বাঙাল অন্য জবাব দিবে, বা তোমার অ্যাসামিজ গেলে অন্য জবাব দিবে, বেহারি গেলে অন্য জবাব দিবে, মাদ্রাজি, চেন্নাই, যে কোনো মানে একই মুসলিম কিন্তু ভাষা আলাদা আলাদা, সংস্কৃতি নিয়ম নীতি কেবল আলাদা আলাদা হবার পায়। যেমন কাইও একই মারপাড়ার থাকি ধরো দুইজন ভাই জন্ম হল, একজন থাকে গ্রামত একজন থাকে টাউনত। টাউনের আর গ্রামের নিয়ম নীতি অল্প অল্প চেঞ্জ আছে, 10 বছর পর একসাথে দেখা হবে ভাই নিজের একই মারপাড়ার থেকে হয়েছে, সেটা কিন্তু দেখবেন কি ওই টাউনের ভাই আর ওই গ্রামের ভাই কিন্তু আপডাউন আছে। ইয়ের নিয়ম নীতি আর ওই গ্রামের নিয়ম নীতি বনবেন না, সেম টু সেম ওই রকম। আজকে আমার একই মুসলিম, আমরা মুসলিমের মাজত মুসলিম বিরোধিতা করি। ভাইয়ের ভাই শত্রু একটাই কইছে যে সেই রকম হয়েছে, আমার নিজের শত্রু আমরা নিজে করি। যেমন পশ্চিম দেশ গেলে আমার শিয়া সুন্নি, ওই শিয়া সুন্নি করি আমার মুসলিম বরবাদ হয়েছে। সেমন নতুন বরবাদের লক্ষ্য আমার এনডিএত আছে, অর্থাৎ এনডিএত বাকির এত আসে নাই। প্রথম শুরু হয়েছে আমার আসাম থাকি, আর আসাম থাকি আমার শুরু হবে। যেমন বাড়িয়ে গেলে কিবা কারণত সরকারি মাটির বাড়ি ঘর বানাই আছিল, ভাঙছে, ভালো কথা। যার বাড়ি ঘর ভাঙছে তাইও কয় যদি সরকারি মাটিতে হয়েছে তাইও কোনোদিন আফসোস করবে না। হ্যাঁ, ঘর বাড়ি বানাইলে অল্প আফসোস লাগে, কারণ কি কারণত আফসোস লাগে, বহুত টেহা বসে গেছে, বানাইতে কষ্ট লাগে। আমার নদী ভাঙে আমরা জানি কত কষ্ট, নদী ভাঙে আমার ঘর বাড়ি সব পাই, তবু আমরা কি করি, আফসোস লাগে, ইস কত সুন্দর বাড়ি আছে। তা সেই রকম ওরা যদি বাংলাদেশি হয়, আমাকে বাংলাদেশত খেতাও, সেটা সরকারের দায়িত্ব আর সরকারের কর্তব্য ওটা, যে সরকার তোমার বাংলাদেশি জিল্লা আছে খেতে লাগবে। আর বাংলাদেশি খেতার মূল কারণ সেটা হচ্ছে সরকারের, ওটা আমার জানতে নয়। আমার মতো তো আমরা ভেদাভেদ এলা আমরা কবা নাকি দেশি মানুষ, যেটা কিছু কিছু দল সংগঠন আছে এই মুখ্যেন যে আছে, এই মুখ্যেন মিডিয়ার সম্রাট আনার জন্যে দেহের জন্যে যে দেহ মোর কি নাম, মুখ সবাই চিনবে, সবাই মুখ দেখবে, তাই হচ্ছে মূর্খ শিক্ষিত, ওই হচ্ছে মূর্খ জ্ঞানী। এর মতন মূর্খ শিক্ষিত আর মূর্খ জ্ঞানী এই পৃথিবীর থাকার সাথে না থাকাই ভাল। আমার ইসলাম হিসাবে, যেটা আমার হাদিস মোতাবেকের আল্লাহ কইছে, যে কোনো একজন যদি লিডার হবার চায় তার দিনই মানে শিক্ষা, অর্থাৎ আমার হাদিস বা কোরআনের বিষয় কিংবা একটা শিক্ষার দরকার আছে। অর্থাৎ এর ভিতরে যদি আমল বা ইমান না থাকে, ওই কোনো ধরনের ভাল হবার পায় না। ওই জন্যে আমরা এক থাকবো। আমার মাঝে যদি ভেদাভেদ হয়, আজকে ভাড়িয়ে গেলে মারি গেছে বাঙালিরা কয় কি, বাঙাল সবাই কয় না, কি যে গেলে দল সংগঠন হয়তো 100-র মধ্যে 2জন যে ভালো হয়েছে মারুক, আরে ভাই আজকে ওমাকে এটা করবে ওটা করবে, আজকে তোমরা আগেবেন না, ঠিক আছে, তোমার কোনো আইন বিরোধী কাম করার দরকার নেই, সরকার বিরোধী করার দরকার নেই, দেশের ক্ষতি করার জন্য বা একটা কাম করবে সেটা করার দরকার নেই। তোমার আইন কানুন হিসেবে যতটুকু করা সম্ভব অতটুকু করবেন, যাতে আমার সহায় হয়, সহযোগিতা হয়। আজকে আমরা কি করবে দেখছি, ভাড়ি গেলে ঘর বাড়ি ভাঙছে বলি, আমার বাঙাল গেলে এসে কি যে না আমার ভাঙছে, আমরা সাপোর্ট দিই সরকারও। আরে শালা মূর্খ শিক্ষিত মূর্খ গাদা, তুই কি সাপোর্ট দেয়, কবার পাই যে না সরকার ভাঙছে, যদি সরকারের মাটিতে হয় তুই চলে ওমার জাননি দেওয়া ভাল যে না তোমার সরকারি মাটিতে আছেন ভাঙছেন, কোনো আফসোস নেই, কবার পান যে কিবা অল্প সহায় সুবিধা করে দিবের পান, যতটুকু দিবে না দিবে না সরকারের কথা, আমার কর্তব্য আমার করার ধরলে। আজকে ওমার যদি কিবা হয় আমার গাও ঝালায়, একে মুসলিম খবর আমরা ভাড়িয়ে কোনো ভাড়িয়ে সব বাংলাদেশ থেকে যাচ্ছে সেটা নয়। আর যদি বাংলাদেশ থেকে আসছে তুই গাইরে দল সংগঠনের লোক, সরকার ধরুক, পুলিশ ধরুক, ডিসি এসপি ওমরা আছে, ওমরা ধরবে, তুই গাই। আজকে তুই মানে মিডিয়ার সামনে আসার জন্য কবা নিচ্ছে, আর গড়িয়া আর মরিয়া আসামিজ গিলে উল্লেখ কবা নিচ্ছে যে বলে নহয় এইবিলাক ভাঙি দিয়াটো ভাল, বাংলাদেশ পৰা আহিছে। আরে দাদা আপোনালোকে কি বুজিব বাংলাদেশৰ পৰা আহিছে, আপুনি মুছলিম হ'ব পাৰে কিন্তু মুছলিমৰ আপোনালোকৰ ভিতৰত আপোনাৰ ভিতৰত কোনো ধৰণৰ এলিমেণ্ট নেই। যে কৈছে এজন যদি মুছলিমৰ যিকোনো এটা দেশত যদি কিবা আঘাতপ্ৰাপ্ত হয়, কিবা দুখ পায়, আপোনালোকে তুমি নিজে ভাবিবা যে মোৰ এখন হাতত লাগি আছে, মোৰ হাত দুখন আছে, এখন হাতত যদি আঘাত লাগে আন এখন মৰে হয়। সেম মুছলিম এজন আঘাত পালে আন এজন আঘাত পাব, কিন্তু আমালোকৰ মাজত এনেকুৱা ভেদাভেদ হ'ব নালাগে। দেশী গড়িয়া মৰিয়া ভাটিয়া অৰ্থাৎ এছামিজবিলাক কৈ থাকে যে এইবিলাক
মিয়া হয়, কিন্তু একচুৱেলি আমাৰ তাতে মিয়া নকওঁ, আমি ল'ৰা ছোৱালী আমি ভাটিয়া বুলিয়ে কওঁ। আৰু আমাক কোনোবা বাঙাল বুলি কয়, কোনোবা উজানি বুলি কয়, কোনোবা দেশী বুলি কয়, কোনোবা উত্তৰী বুলি কয়, এইখিনিয়ে। আৰু মই আপোনালোকক বাৰে বাৰে কৈছোঁ, দল সংগঠনবিলাক তোমালোকক অনুৰোধ কৰি কৈছোঁ, কেতিয়াও মুছলিম ভেদাভেদ নকৰিবা, কাৰণ এদিন আমাৰ কাৰণে বহুত বেয়া লক্ষণ আহিব। আজি তেওঁলোকক মাৰি আছে, আমালোকে একো কোৱা নাই, কালি আমাক মাৰিব, এওঁলোকে কোৱা নাই, এনেকৈ এজনকৈ একদম পূৰা অসুবিধা হ'ব। আৰু মই আইনৰ বিষয়ে ইমান জানা নাই, সেইকাৰণে মই কৈছোঁ আপোনালোকক, তোমালোকে যিমান পোৱা আৰু আইনৰ বিষয় হিচাপত যিখিনি কৰিব লাগে কৰি দিয়া। আৰু মুছলিম নহয়, তাৰে ধৰৰ কোনো ভাগাৰ ওপৰত ভিত্তি কৰি ভাগ কৰাটো মোৰ কাৰণে এইটো ভাল নহ'ব, নহ'লে আমাৰ লক্ষ্যটো বহুত বেয়া হ'ব। নিজৰ ভৰিতে নিজৰ কুঠাৰ দিয়াটো যেনেকুৱা লাগিব, চেম টু চেম এনেকুৱা হ'ব। আজিৰ কাৰণে এইখিনি ভিডিঅ'। আৰু আপোনালোকৰ প্ৰতি মই অনুৰোধ কৰিছোঁ, কেতিয়া আপোনালোকে ভাষা ভিত্তি আৰু সংস্কৃতি নিয়ম নীতি, কোনোবা লংগি পিন্ধে, কোনোবা পায়জামা পিন্ধিব, আৰু কোনোবা আছে লং পেণ্ট পিন্ধিব, তাৰে ওপৰত আপোনালোকে নাভাবিব মুছলিম নহয়। সেইকাৰণে তোমালোকক কৈছোঁ যে কেতিয়াও আপোনালোকে নাভাবিব। আমাৰ তাতে ভাটিয়া মানুহ বহুতেই আছে, কিন্তু আমি যেতিয়া কিবা কাৰণত কাজিয়া হয়, ভাটিয়া বাঙাল বুলি আমি কওঁ, কিবা কাৰণত হৈ থাকে, কিন্তু তথাপিও আমি ভাবোঁ নিজে আমি মুছলিম। কাজিয়া নিজৰ ঘৰতো হয়, মাৰ লগত বেৰা হয়, দেউতাৰ লগত হয়, ভাই ভনী হয়, ভনীয়েক হয়, কাজিয়া আছে, কাজিয়া হ'বই। আৰু সেইকাৰণে কৈছোঁ যে কাজিয়া আমাৰ যিমানে নহয়গৈ ভিতৰত থাকিব লাগিব। ঘৰৰ কাজিয়া ঘৰতে থাকিব, তাতে বাহিৰৰ মানুহ নহ'নে। আৰু আমাৰ মাজত আমাৰ যেতিয়া মিলটো নাথাকিব, বিশেষ সম্প্ৰদায়িক মানে অন্য ধৰ্মৰ লোক আমাৰ কাৰণে সুবিধা পাব, তেওঁলোকৰ মাজত তেওঁলোকৰ মিল নাই, সেইকাৰণে আমি কি কৰিম যে তাৰ ওপৰত আমাক কিবা না কিবা জুলুম কৰিব। আমি যদি যিমানখিনি মানুহ আছে একেলগে আমি থিয় হৈ থাকোঁ আৰু একজোট হৈ থাকোঁ, তেতিয়া কোনো আমাকে ক্ষতি কৰিব নোৱাৰে। এইখিনিয়ে। আৰু আপোনালোকক এইখিনিয়ে আজিলৈকে ভিডিঅ'। যদি আৰু ভাল লাগে বেয়া লাগে এইটো কথা নাই, কিছুমান বেয়া পাব বুলি চাগে আৰু কিছুমান ভালো পাব বুলি চাগে। আৰু যদি ভিডিঅ'ৰ মাজত কিবা মোৰ ভুল হৈছে, কিবা কথা পাওঁতে আৰু কিবা কাৰো মনত আঘাত কিবা বেয়া পাইছে বুলি মোক ক্ষমা কৰি দিব। আজিলৈকে এইখিনি।